হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি কাঁচকলার কাকলেট তৈরি করে দেখাবো। কাঁচকলা খুবই উপাদেয় একটা সবজি, এটা নানাভাবেই খাওয়া যায়। বাচ্চারা সাধারণত সবজি খেতে চায় না, তো কাকলেট তৈরি করে দিলে ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে। ইজি অ্যান্ড খুব টেস্টি একটা রেসিপি। তো চলুন মূল রান্নায় চলে যাই। কাঁচকলা নিয়েছি দুইটা, আমি খোসা সহ সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। মুরগির কিমা নিয়েছি হাফ কাপ, এর মধ্যে টালা মরিচ গুঁড়া দিয়েছি সামান্য, আদা বাটা সামান্য, আদা চা চামচ সয়া সস আর পরিমাণ মতো লবণ দিয়ে কিছু সময়ের জন্য এটা ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করে না রাখলে ছাপা ছাপা লাগে মাংসটা। পেঁয়াজ নিয়েছি হাফ কাপ, গরম মশলা গুঁড়া, লবণ পরিমাণ মতো, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, ডিম নিয়েছি একটা, বিস্কিটের গুঁড়া। এখন অল্প তেল দিয়ে মুরগির কিমাটা ভেজে নেব। মুরগির কিমাটা ভাজা হলে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিব। মুরগির গায়ের পানিটা শুকানোর আগ পর্যন্ত মুরগিটা ভাজবো। এর মধ্যেই মুরগিটা সিদ্ধ হয়ে যাবে। মুরগি সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নেব, তাহলে পেঁয়াজটা নরম হবে, পেঁয়াজের গায়ের গন্ধটাও দূর হয়ে যাবে। গরম মশলা গুঁড়াটা দিয়ে দেব এখানে, ভালো করে মিশিয়ে তারপর নামিয়ে নেব। এবার হাত দিয়ে ডলে ডলে একটা নরম ডোয়ের মতন করে নিতে হবে কলাটাকে। এখন এর মধ্যেই দিয়ে দেব আমি পেঁয়াজ ভাজা আর মরিচ, ধনেপাতা কুচি, পরিমাণ মতো লবণ, সব কিছু ভালো করে মেখে নরম একটা ডো তৈরি হবে। কাঁচকলা এমনিতেই টাইট থাকে, এর মধ্যে আর কিছু দিতে হয় না। যেমন ডোটা নরম হলে একটু ময়দা বা কর্নফ্লাওয়ার দিতে হয়, কাঁচকলা টাইট থাকে, এক্ষেত্রে কিছু দিতে হবে না, ডোটা এমনিতেই শক্ত হবে। তো পছন্দ মতো কাকলেটগুলো তৈরি করে নেব। আমি কোনাকুনি শেপ দিয়ে কাকলেটগুলো বানিয়ে নিয়েছি। এখন ডিমটা ফেটিয়ে নেব। ডিমের মধ্যে দেব আমি পরিমাণ মতো লবণ, কিছু শুকনা মরিচ টালা গুঁড়া দেব সামান্য, আর দেব গরম মশলা গুঁড়া, দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নেব। এবার ডিমের মধ্যে কাকলেটগুলো ডুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নিব। বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে সাথে সাথে তেলে দিলে তেলের মধ্যে বিস্কিটের গুঁড়া সব ঝরে পড়ে যায়, তাই ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে সেট হলে তারপর ডুবো তেলে ভেজে তুলতে হবে। তাহলে তেলের মধ্যে বিস্কিটের গুঁড়াটা কম বের হবে, তেল নষ্ট হবে না, আর ভাজলেও সুন্দর একটা কালার আসবে, পুড়ে যাবে না। তো আমার গোল্ডেন হয়ে গেছে, আমি এখন সবগুলো তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার হয়েছে, উপরটা খুবই ক্রিস্পি হবে। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী রান্নাগুলো দেখার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক ভালো থাকবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি, উপরটা একদমই ক্রাঞ্চি, ভিতরটা সফট, আর চিকেন কিমা দেওয়াতে এটা খুবই সুস্বাদু হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।